সবাইকে ঈদ মোবারক। এ আমার সাথে সম্পর্ক শুধু কিন্তু আমার বাইক দিয়ে না, এ আমার সাথে আমার সম্পর্ক হলো কিলোমিটার দিয়ে। আমার রাইড নাও যে ফেজারটা চলে সেটা 1,67,000 কিলোমিটার ফেজারটা চলতেছে, এবং রানিং সেটা কন্টিনিউয়াস চলতেছে। শুধু এটাই না, আমার অফিসিয়াল একটা ইয়ামাহা V3 চালাইছি, সেটা 17,000 কিলোমিটার চালাইছি। এবং আমরা যে হায়ার সিসির জন্য অপেক্ষা করতেছি, ইয়ামাহা FZ25, যেটা 250 সিসি, সেটা ইন্ডিয়ায় পুরো লাদাখ ট্যুর করেছি 4,000 কিলোমিটার। তো সবকিছু মিলে ইয়ামাহার সাথে সম্পর্ক আমার কিন্তু কিলোমিটার দিয়ে। আর থ্যাংক জানাই ইয়ামাহাকে সবসময় বাইকারদের নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। আমি একটা স্টোরি বলতে চাই। মাঝে যে কোনো একটা বাইকিং কোম্পানি, নাম বলবো না, একটা ছোট ভাই বেশ কিছুদিন ধরে আমার কাছে বললো যে সে একটা বাইক নিবে, তার একটা চয়েসের বাইক। পরবর্তীতে বাইকটা নতুন আসছে, বেশ কিছুদিন ওয়েট করার পরে প্রায় 1 মাস মতন, রোজার আগের কাহিনী। তো রোজার শেষের দিকে তো তখন ঈদ চলে আসছে, তোর বাইকটা খুবই জরুরি। তখন হলো তার 1 থেকে 2 একদিন পরে শোরুমে বাইকটা আসবে। যখন ও সেই শোরুমে গিয়ে কথা বলে পাঠালাম, সে একটা শোরুমে গেল। যাওয়ার পরে সে 2 ঘন্টা বসে দেখলো তারা কোনো ওইভাবে কোনো রেসপন্স না, কখন বাইক দিলে, কবে আসবে না আসবে। একটা মন খারাপ করে আমাকে ফোন দিয়ে বললো, ভাই আমি এখন কি করবো, আমি ওই বাইক দিব না, তাহলে কোথায় যাবো? পরে আমি তাকে কিসেন এন্টারপ্রাইজ বলি, এবং আমি নিজেও সাথে যাই। তো ধন্যবাদ জানাই কিসেন এন্টারপ্রাইজ যে সবসময় বাইকারদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আসলে এই সাপোর্টটা মূলত আসছে আমাদের ইডি স্যার, সুব্রত স্যারের কাছ থেকেই। এই ওনার ইনস্ট্রাকশনের কারণেই হয়তো ইয়ামাহা সার্ভিস পয়েন্ট গুলো কিসেন এন্টারপ্রাইজের মতন সবগুলোই সেকেন্ড হোম হয়ে থাকবে বাইকারদের জন্য। আর আমরা আসলে কি আফটার সেল সার্ভিসটাই বেশি চাই। আমাদের বাইক একটা সেল হওয়ার পরে আফটার সেল সার্ভিসটাই অনেক বেশি জরুরি থাকে। তো আশা করব আরো বেশি সার্ভিসিং এর দিক থেকে আমাদের ইয়ামাহা আমাদেরকে আরো বেশি সাপোর্ট করবে। আবার এগেন সবাইকে ঈদ মুবারক। আর সবাই যেহেতু এখন অ্যাক্সিডেন্ট অনেক বেশি, আসলে অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের যারা বাইকার, যারা রেগুলার রাইড করি, আমাদের কিন্তু অ্যাক্সিডেন্টটা একটু কমই হয়। অ্যাক্সিডেন্টটা মূলত হয় রাস্তায়। যারা নতুন এলাকার যারা বাইকার, এরাই কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি করে। আলটিমেটলি ইফেক্টটা পড়ে কিন্তু বাইকিং কমিউনিটিতে, কারণ আমরা বাইকিং কমিউনিটিতে সোচ্চার। তো আমরা বাইকাররা কিন্তু কম অ্যাক্সিডেন্ট করি। তো অবশ্যই সবাই সেফটি মেনটেন করে বাইক চালাবো। আমি দুইটা কথা বলতে চাই। আমি রাস্তায় যে জায়গায় অন্ধ, মানে আমি কোনো টার্নিং করি কিংবা যেখানে যেটা টার্ন করার সময় যদি আমি সামনের ভিউ না দেখতে পারি, আমি কখনোই ওভারটেক করবো না। আরেকটা কথা যেটা, সেটা হলো আমার যেখানে ব্রেক করা দরকার তার থেকে একটু আগে ব্রেক করবো, তাহলে অ্যাক্সিডেন্টের প্রবণতা 60 থেকে 70%, 80% কমে যাবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকবে।